নাকি না, আপনি লিডার। আপনার দুইজন ডিস্ট্রিবিউটর হয়েছে, ওই দুইজনের লিডার কে? আমি। একটু কথা বলবো, আমি। আপনার যে দুইজন ডিস্ট্রিবিউটর, ওই দুইজনের লিডার কে? আমি। আপনার একজন ডিস্ট্রিবিউটর হয়েছে, ওই একজনের আপনি লিডার। यस। কিন্তু অনেকের ডিস্ট্রিবিউটর হয়ে গেছে 20 জন, তার ভিতর লিডারশিপ কোনো কোয়ালিটি নাই। তিনি 20 জনের ফিডার, 20 জনের লিডার না ফিডার? ফিডার। এখন আপনাকে লিডার হতে হলে বলা হচ্ছে শ্যাডোইং অফ লিডারশিপ, নেতৃত্বের ছায়া। নেতৃত্ব হচ্ছে একটা বটবৃক্ষের, কিসের মতো? মানুষ যখন রৌদ্রে দীর্ঘ পথ ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত শরীরে একটু বটের ছায়ায় আশ্রয় নেয়। নেতৃত্ব হচ্ছে বটগাছের ছায়ার মতো। শ্যাডোইং অফ লিডারশিপ মানে বলা হচ্ছে নেতৃত্বের ছায়া ফেলতে হবে আপনার টিমে। আপনার সেই ছায়াটা কে হবে? কে হবে? ছায়া। ইয়েস অর নো? ছায়াটা কিভাবে আপনি নেতৃত্বের ছায়া আপনার টিমে কিভাবে ফেলবেন? দেখেন এখানে চমৎকার কিছু বিষয় আছে। আমরা আমাদের টিমের কেন গ্রোথ হচ্ছে না? একজন এই চেষ্টা দেখা যায় কোন এই চেষ্টার মাসে 3 লাখ 4 লাখ টাকা বোনাস, কোন এই চেষ্টা 1.5 লাখ 2 লাখ, কোন এই চেষ্টার 1 লাখ প্লাস বোনাস, আবার কোন এই চেষ্টার বাজার খরচ হচ্ছে, বাসা ভাড়া দিতে পারে না, কুরবানির ভাগী হতে পারে না। আছে না এরকম? অর্থাৎ এই শ্যাডোইং এর লিডারশিপ এই জায়গাটাতে ভুল ঘটছে। নেতৃত্বের ছায়া তার টিমে ফেলতে পারেনি, তার টিমে লিডার তৈরি হয়নি, তিনি লিডার ক্রিয়েট করতে পারেননি। বুঝতে পারলাম? যার জায়গা থেকে সেই ভাবো কথাগুলো আমাকে বলছে। কাকে বলা হচ্ছে? আমিও আমার জন্য বলছি। টিম ডেভেলপ হবে, কিভাবে একটা হাই পারফরম্যান্স টিম তৈরি হবে, সেজন্য আপনার কিছু কাজ করতে হবে, এটা ছাড়া হবে না। 1 নাম্বার, আই ডু ইউ সি। আই ডু ইউ সি। আপনার টিম যারা আগামী দিনের উদীয়মান লিডার, তাদেরকে খেয়াল করেন, একটু খেয়াল করেন। শুধু ট্রেনিং আনলে হবে না, করি তুমি দেখো। আজকে প্ল্যান শোটা আমি করব, তুমি আমার পাশে বসে দেখো। আজকে ফলোআপটা আমি দেব, তুমি দেখো। আজকে সেমিনারটা আমি করব, তুমি দেখো। আজকে মিটিংটা আমি করব, তুমি দেখো। পাশে বসে সাথে সাথে ফলোআপে যাবে, তাকে বলবেন কিভাবে ফলোআপ আমি দিচ্ছি, তুমি এটাই খেলো, কারণ আগামী দিনে তোমাকে দিতে হবে। यस। তাহলে আমি করি, আই ডু ইউ সি, আমি করি তুমি দেখো। এইভাবে সে দেখে দেখে কাছে থেকে থেকে শিখবে। এই কাজটা কয়জন লিডার করেছে? ছেড়ে দিতে হবে না, আজকে তুমি প্ল্যানটা দেখাও, আমি দেখব। আজকে মিটিংটা তুমি শুরু করো, আমি তোমার সাথে আছি। ক্লিয়ার? আজকে প্ল্যানটা তুমি শো করো, আজকে ফলোআপটা তুমি দাও, আমি দেখব। এই কাজটা কি আমরা করি? তাহলে কাজগুলো নিজে করি, মাথায় আসেনি যে আমার টিমটা কিভাবে শেখাবো। কিছু ব্যতিক্রম নিজেদের থেকে শিখে উঠে আসতেছে, কিন্তু ম্যাক্সিমাম এই কাজগুলো আমরা করিনি। আইসি তুমি করো, আজকে আমি দেখি। 3 নাম্বার, আই ডু ইউ সি, ইউ উইল টেক ওভার দ্য ওয়ার্ক। আজকে প্ল্যান শোটা আজকে আমি শুরু করতেছি, কিছুক্ষণ পরে কিন্তু তোমাকে দেবো, আগে তো বলে দিবেন। আমি প্রোডাক্টের আলোচনাটা করছি, বিজনেস হয়ে যাবে। 4 নাম্বার, আই ডু ইউ সি, আজকে মিটিংটা আমি শুরু করতেছি, ইউ উইল টেক ওভার দা। 3 নাম্বার হচ্ছে ইউ টু আই সি, তুমি করো আমি দেখি, তুমি না বললে আমি আসি। আর 4 নাম্বার হচ্ছে আমি শুরু করতেছি, একটু পরে তোমার কাছে তুমি করবে। ক্লিয়ার? অর্থাৎ এই ছোট ছোট কাজগুলো আপনার টিমের দক্ষ, যোগ্য, পারফেক্ট লিডার ক্রিয়েট হবে। লিডার তৈরির বিজনেস, আপনাকে লিডার তৈরি করতে হবে। 5 নাম্বার, be the source of your team। আপনি হবেন আপনার টিমের সোর্স। সোর্স মানে কি? উৎস। আপনার টিমের সবকিছু উৎস হবেন আপনি। আপনি সমুদ্র। আপনার টিমে যারা উদীয়মান লিডার, তারা হচ্ছে নদী, তাদের নিচে যারা আছে তারা হচ্ছে খাল। এখন সমুদ্রে পানি নাই, খালে পানি আসবে কোথা থেকে? তাহলে আপনার ভিতরে সবকিছু থাকতে হবে, আপনি আপনার টিমের সোর্স।
কেউ কি ঘুমাচ্ছে? ডেডিকেশন, অনেস্টি, এনথুসিয়াজম, মোটিভেশন, রেসপন্সিবিলিটি, প্রেডিনেস, বিলিভ, লয়ালিটি, গাইডেন্স, ডাইরেকশন, ট্রেনিং, আইডিয়া সব কিছু উৎস হবেন আপনি লেখা। কমিটমেন্ট, আপনি লিডার। আপনি আপনার টিমে যে কমিটমেন্ট করবেন, প্রতিশ্রুতি দিবেন, জীবন যাবে, ওইটা কখনো এদিক ওদিক হতে দিবেন না। আপনার অ্যাসোসিয়েট, আপনার ডিস্ট্রিবিউটররা গল্পের অবাক হবে, আরে আমার লিডার যা প্রতিশ্রুতি দেয় তাই করে। আমার লিডারের একটা কথা এদিক ওদিক হয়। বুঝতে পারলাম? তাহলে আমরা যা কমিটমেন্ট করব এটা রক্ষা করব। কি করব? কমিটমেন্ট রক্ষা করব। স্যার 5 নম্বরের ব্যাখ্যা করুন। আপনি যা কমিটমেন্ট করবেন, আনন্দ বলবেন তুমি এটা করতে তোমার অফারটা দিয়ে দেবো, বলার আগে 10 বার ভাবেন আপনি দিবেন কিনা। যদি বলে ফেলেন সব উল্টাই যাক, এটা ঠিক রাখতেই হবে। আপনি লিডার, আপনি 2 টাকার জন্য আসেনি, বাজার করে খাওয়ার জন্য টেনশন করতে আসেননি। জি স্যার। আপনি ইয়েস স্যার। ইয়েস। সিনসিয়ারিটি, আন্তরিকতা। আপনি আপনার টিমের প্রতি সর্বোচ্চ আন্তরিক হবেন। আপনার সফলতা আপনার টিমের সাথে জড়িত। আপনার ট্যুর, বিদেশ ভ্রমণ আপনার টিমের সাথে জড়িত। আপনার গাড়ি আপনার টিমের সাথে জড়িত। আপনার ভিলা, বাড়ি এটা আপনার টিমের সাথে জড়িত। আপনার মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম টিমের সাথে জড়িত। আপনি হজ করতে যাবেন মক্কা মদিনা, টিমের সাথে জড়িত। আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম টিমের সাথে জড়িত। আপনার শব্দ আপনার টিমের সাথে জড়িত। আপনার সফলতা আপনার টিমের সাথে জড়িত। আপনার অ্যাচিভমেন্ট আপনার টিমের সাথে জড়িত। আপনার সম্মান আপনার টিমের সাথে জড়িত। টিম নাই কিছু, টিম আছে তো সব। সুতরাং যে টিম আমাকে সম্মান দিচ্ছে, যে টিম আমাকে ইনকাম দিচ্ছে, যে টিম আমাকে সফলতার মঞ্চে উঠাচ্ছে, যে টিম আমাকে বিদেশ নিয়ে যাচ্ছে, যে টিমের কারণে আজকে আমি গাড়ি বাড়ি পাচ্ছি, ওই টিমের প্রতি সর্বোচ্চ আন্তরিক হতে হবে। আজকে আপনি পারতেছেন না, অনেক বলছেন স্যার এত চেষ্টা করে হয় না, মূল কারণ হচ্ছে টিমের সাথে আপনার আন্তরিকতা নেই। বাড়ান আন্তরিকতা। আপনি লিডার, আপনি হবেন দৃঢ় সংকল্পবদ্ধ। সব শেষ হয়ে যাবে, আপনি সীসাতলা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবেন। বড় গাছগুলো দেখেছেন, পাতা সব ঝরে যায়, মনে হয় গাছটা আর বেঁচে নাই। আবার নতুন করে তার ভিতরে বসন্ত জেগে ওঠে, নতুন সবুজ সমারোহে পাতায় ফুলে ফুলে আবার সুশোভিত হয়ে নতুন যৌবন ফিরে পায়। পাতা সব ঝরে গেছে মানে কিচ্ছু হয়নি। আপনার টিম, অনেকের টিম এখন পড়ে গেছে, এটা কিছুই না, আবার নতুন পাতা গজাবে, নতুন টিম হবে। আপনি সীসাতলা প্রাচীরের মধ্যে বড় গাছের মতো সব হয়ে দাঁড়িয়ে থাকবেন। ডেডিকেশন, টিমের প্রতি আপনার জীবন উৎসর্গ করে দিবেন। কি করবেন? যাদের জন্য আমার তো সফলতা, তাদের জন্যই আমার সবকিছু। আমার ঈদ হবে আমার টিমের সাথে, আমার আনন্দ হবে আমার টিমের সাথে, আমার ভালোবাসা হবে আমার টিমের সাথে। কারণ আমার সফলতার পিছনে আমার টিম। যে বন্ধুরা আপনি যাদেরকে কখনো দাওয়াত দিয়ে আনতে পারেননি, টিএনসির কথা বললে হাসাহাসি করে, টিটকারি করে, আপনি টিএনসির কাজ বাদ দিয়ে আপনার ক্যারিয়ার যেখানে জড়িত বাদ দিয়ে তাদের সাথে আড্ডা দিতে যাচ্ছেন, আপনার চেয়ে বড় কবে আর নাই। অথচ তাদেরকে আপনি মজা হবে কার সাথে, সুখ দুঃখ ভাগাবে কার সাথে, টিমের সাথে। তারা আমার ক্যারিয়ারের সাথে জড়িত। ইয়েস অর নো? অনেস্টি, সততা, এটা নিয়ে অনেক আলোচনা আছে। মানব জাতির একটা নিকৃষ্ট মানুষ, সে দুনিয়ায় কোথাও সফল হতে পারবে না। আপনি যদি পৃথিবীতে হাজার হাজার সফল মানুষদের ভিতরে একজন মানুষের জীবনী আমাকে দেখাতে পারেন, ইনি অসৎ ছিলেন কিন্তু সফল হয়েছে, আমি এর মূল্যায়নের আইডিয়া আপনার নামে লিখে দেব। আমি রাখবো না, আপনাকে দিয়ে দেবো যদি দেখাতে পারেন। এক কথায়, অসৎ মানুষ পৃথিবীর কোথাও সাকসেসফুল না, এ জগতেও হবে না। আপনাকে অনেস্ট হতে হবে। আপনি লিডার, আপনার টিমের আপনি উৎস, তাহলে আপনাকে কি হতে হবে? অনেস্ট। তুই যেটা আলোচনা করছেন না, টাকা দিয়েছে, আপনার ভিতরে সবসময় উৎসাহ উদ্দীপনা থাকবে। যে কোনো পরিস্থিতিতে আপনার সামনে আসলেই টিম মোটিভেট হয়ে যাবে। অনেক হতাশ ছিল কিন্তু লিডারের সামনে আসলে পর সব হতাশা কেটে যাবে, লিডার হবে। কিন্তু কিছু লিডার আছে সবসময় হতাশ, কথা বললি সাইলেন্ট টান দিব। কি অবস্থা, গেস্ট আছে? বলে স্যার চেষ্টা করছি। তার মানে কি? আপনি হতাশ, আপনি লিডার, ফিডার। কেউ আসবে না কিন্তু আপনি শেষাতলা প্রাচীরের মতো বট বৃক্ষের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন।
ইয়েস লোকের অভাব হবে না ইনশাআল্লাহ। আপনি দাঁড়াতে বলে শিরার সামনে একেবারে সাথে সাথে মোটিভেট, আপনি অলওয়েজ মোটিভেট থাকবেন, কোনো হতাশা নাই। লিডার কখনো হতাশ হতে পারে না, যে হতাশ হয় সে লিডার না। একটু বিজনেস খারাপ হয়েছে পোশাক পাতি পিয়নের মতো হয়ে গেছে, একটু বিজনেস খারাপ হয়েছে মুখের দিকে তাকানো যায় না, চেহারা পাল্টে গেছে। একটু বিজনেস করছে মানে ওনারা কিছু নাই, তাহলে কি আপনি লিডার? আপনাকে ঘুরে দাঁড়াতে হলে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আপনাকে দর্শনধারী হতে হবে, আপনার ড্রেস কোড ঠিক করতে হবে, আপনার ফেস ঠিক করতে হবে, আপনাকে মোটিভেট থাকতে হবে, আপনাকে উজ্জীবিত থাকতে হবে, আপনার টিম আপনার কাছে আসলেই তার চাঙ্গা হবে। লিডাররা দায়িত্ব দিয়েছিল, দায়িত্ব পালন করছেন? হ্যাঁ, দায়িত্ব আমাদের দায়িত্ববোধ যদি থাকতো আজকে ট্রেনিং এর কি এই অবস্থা হতো না। সার্বিক বিষয় একজন লিডারের ভিতর থাকে রেসপন্সিবিলিটি। যে জয়েন করেছে, জয়েন করার সময় আপনি ফলো আপে যে বলেছিলেন আপনার ছেলেকে আমার হাতে দিন, আমরা দেখে নেব, টাকাটা নেওয়ার পরে আজ যোগাযোগ করলেন না, আপনার দায়িত্ববোধ আছে না? আল্লাহ ক্ষমা করবে না, আপনার দায়িত্ব আছে। আজ পর্যন্ত মাহবুব স্যার, সাতক্ষীরা টিএনসি বা আমাদের টিম যদি নাও থাকে, মাহবুব স্যারের কোনো যায় আসে না। আমাদের টিম থেকে এক পিবি না গেলেও তার 10 লাখ টাকা ধরে থাকে। এখানে কোন কিছু না গেলেও তার একেবারে না দিলেও তো 10 লাখ টাকা তার দরকার আছে আমাদের না। দেখেন তিনি এখনো আসতেছেন, না আসতে পারলে অনলাইনে বারবার অনলাইনে আসতেছেন, অনলাইনে মিটিং করতেছেন, সেখানেও আমরা তার দায়িত্ববোধ জায়গা থেকে দিন করতেছেন। ইয়েস আর না? আল্লাহ পাক তাকে এত বড় করছেন কেন? স্যারের ভিতর দায়িত্ববোধ আছে। ইয়েস আর না? আজকে যে লিডারদের আজকে বড় পর্যায়ে দেখতেছেন, এই দায়িত্ববোধের কারণে এখানে আসছে। আপনার ভিতরে সে দায়িত্ববোধ নাই। আপনার মধ্যে সবার বলছেন, যার ভিতর নাই, এই দায়িত্ববোধ আমাদের সবার আছে।